এখানে সবথেকে সেন্সিটিভ হচ্ছে ছাত্র ওখানে বসা। আমি জানি না ছাত্রদের সাথে আরও কারা ছিল, তাদের কোনো ক্ষতি না হয় সেদিকে আমাদের দৃষ্টি দিতে হয়েছে। আমরা পুলিশ, আমাদের লোকবল সব কিছু দিয়ে চেষ্টা করেছি। যেদিন ছাত্ররা এই অগ্নিসন্ত্রাস যখন শুরু হলো, জ্বালাও পড়া শুরু হলো, তারা আন্দোলনকারীদের কাছ থেকে তারা বলল যে এর সঙ্গে আমরা জড়িত না, আর এটাকে আমরা কন্ডেম করি, এটা আমরা চাই না। তারা যখন সরে এসেছে, আমি সেই সময় আমরা আর্মি নামিয়েছি। আমি কিন্তু তার আগে আর্মি নামাইনি। আমাদের অনেকেই বলতে চেষ্টা করে ছাত্রদের বিরুদ্ধে আর্মি নামানো। আমি রাজনীতি করে, ছাত্র রাজনীতি করে এসেছি। ওই ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে ওই সেনাবাহিনী যে কী করতে পারে আমার জানা আছে। আপনারা জানেন যে কটা ঘটনা, যতগুলি খুন খারাপি এই শিবির, বিএনপি, জামাত এরা একসাথে করেছে। আজকে কারফিউ দিতে আমরা বাধ্য হয়েছি মানুষের জানমাল রক্ষা করার জন্য। আমি তো কখনো এটা চাইনি, কারণ আমি যখন 81 সালে দেশে ফিরে আসি, প্রতি রাতে কারফিউ ছিল। জিয়াউর রহমান যতদিন দেশ চালিয়েছে রোজই কারফিউ। আমরা শুনতাম 10টার মধ্যে তাড়াতাড়ি ফিরতে হবে, কারণ রাতে কারফিউ। সেই কথাটা অনেকের হয়তো মনে নাই, আবার অনেকে ইয়াংদের জেনারেশন তারা জানেও না। বিএনপি সম্পূর্ণ মদত দিচ্ছে। আমার প্রশ্ন, এরাই যে এত কিছু করছে, অর্থ সরবরাহ কারা করছে সেটা আপনারা খোঁজ নেন, যে অর্থগুলি কোথা থেকে আসছে আপনারা সেটাও খবর নেবেন। আমি আপনাদের কাছে অনুরোধ, এবং আমরা চাই যত দ্রুত সম্ভব এই অবস্থা পরিবর্তন হবে। অনেকটা আমরা শান্ত করে নিয়ে আসতে পেরেছি, অনেকটা আমরা এটাকে মানে বলতে পারি যে অবস্থা ছিল তাতে আস্তে আস্তে এখন ভালো হবে। কারফিউ আমরা কিছু শিথিল করেছি আজকে, এখন আপনাদেরও তাড়াতাড়ি ছেড়ে দেবো। যখনই সিচুয়েশন ভালো হবে সময় বুঝে বুঝে আমরা দেবো। জেলাগুলিতে আমরা বলেছি যেসব জেলা এখন তারা কোনো গোলমাল করতে পারছে না, সেই জেলাগুলি এখানে ডিসি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা এবং সশস্ত্র বাহিনী তারা বলে বসে ঠিক করে কোথায় কত ঘন্টা কারফিউ থাকবে, কোথায় থাকবে না, সেই অধিকারটা তাদেরকে দিয়ে দিয়েছি। আর ঢাকায় আমরা সেই ব্যবস্থাই নিচ্ছি, যতটুকু ভালো হবে আস্তে আস্তে সেটাও শিথিল হয়ে যাবে। অনেকেই শাস্তি দেওয়া হয়েছে, একবার জানি, কিন্তু শাস্তি দিয়েছি আবার জেল থেকে তারা ওই একই চেহারা। তবে এবার অত সহজে ছাড়া হবে না। এই ধ্বংসযজ্ঞ চালিয়ে দেশকে নষ্ট করবে, আর অনবরত বিদেশে আজে বাজে রিপোর্ট দিয়ে যাচ্ছে। আর কেউ যদি মনে করেন যে হ্যাঁ আপনি আপনার কারখানা রক্ষা করতে পারবেন, সেই শক্তি আছে, এটা আপনারা খুলে ফেলতে পারেন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু যদি কোনো দুর্ঘটনা ঘটে তার দায় দায়িত্ব কিন্তু আমাদের দিতে পারবেন না, আপনাদের নিজ দায়িত্বে করতে হবে। তার কারণ আমি যখনই খবর পেয়েছি ওরা যাচ্ছে, আমি সাথে সাথে কারখানা বন্ধ করে শ্রমিকরা নিরাপদে যে চলে যায়, আমি সেই ব্যবস্থা নিয়েছি আপনাদেরই স্বার্থে। ইন্টেলিজেন্সের খবর আছে বলে এটা করতে পেরেছি, গোয়েন্দা সংস্থা সময় সময় খবর দিয়েছে বলে এটা সাথে সাথে ব্যবস্থা নিতে পেরেছি, সেটাও মাথায় রাখবেন। জামাত শিবির তো জঙ্গি দল, কাজে এই জঙ্গিদেরই তো আক্রমণ, নইলে গলা কেটে একটা সাধারণ কর্মী ভোট দিত সবসময় আমাদের, তাকে গলা কেটে ঢাকা কলেজ ওখানে ফেলে রেখে দিল। গলা কাটে কে? হাত কেটে দিয়েছে, পা কেটে দিয়েছে, ছাদের থেকে ছাত্রলীগের কর্মীদের ফেলে দিয়ে মেরেছে। এই সমস্ত নৃশংসতা কে করে? কাজে এই শিবির হচ্ছে সম্পূর্ণ জঙ্গি, জামাতও জঙ্গি, আর বিএনপি আজকে তাদেরও চেহারাটা বেরিয়ে গেছে। এখনও ধরেনি, এখনও হুকুম দেয় চালিয়ে যাও আন্দোলন, মানে আপনাদের এই জ্বালাও পোড়াও চালানোর হুকুমও দিয়ে যাচ্ছে।